মরুভূমির নিচে লুকিয়ে ছিল যে সম্পদের গল্প তা এবার উঠে এলো আলোয়। সৌদি আরব একসঙ্গে 4টি খনি এলাকা থেকে উত্তোলন করেছে বিপুল পরিমাণ সোনা। হিসাব বলছে পরিমাণটা নেহাত কম নয়, প্রায় 2,21,000 কেজি। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি মা আদেন এই সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির ঘোষণায় বলা হয়, নতুন 4টি খনি থেকে মোট 78 লাখ আউন্স সোনা তোলা হয়েছে। লক্ষ্য ছিল আরও বেশি, তবে বার্ষিক হিসাব ও মানদণ্ড বিবেচনায় সামান্য কমানো হয় চূড়ান্ত লক্ষ্যমাত্রা। সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এই সোনার বড় অংশ এসেছে মানসুরা মাসসারাহ খনি থেকে। সেখান থেকেই উত্তোলন হয়েছে প্রায় 30 লাখ আউন্স। এরপর উরুক 20 ও 21 লাখ ও সালাম এই দুই খনি মিলিয়ে এসেছে 16,70,000 আউন্স। আর সবচেয়ে আলোচিত সংযোজনটি এসেছে নতুন খনি ওয়াদি আল জাও থেকে, যেখানে প্রথমবারের মতো উত্তোলন হয়েছে প্রায় 30,80,000 আউন্স সোনা। এই সাফল্যের পেছনে রয়েছে লক্ষ্যভিত্তিক খনন কৌশল। মা আদেনের ভান্ডারে যুক্ত হওয়া এই নতুন সোনা শুধু পরিসংখ্যান নয়, বরং সৌদি আরবের খনিজ ভবিষ্যতের একটি বড় ইঙ্গিত। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট জানিয়েছেন, এই ফলাফল প্রমাণ করে দীর্ঘমেয়াদী কৌশল মাঠ পর্যায়ে কাজ করছে। তার ভাষায়, ঠিক এই কারণেই সৌদি আরবের সোনার ভান্ডারে অব্যাহত রাখা হয়েছে বড় অঙ্কের বিনিয়োগ। তিনি আরও বলেন, 4টি এলাকায় একসঙ্গে 70 লাখ আউন্সের বেশি সোনা উত্তোলন মা আদেনের সক্ষমতাকেই তুলে ধরে। অনুসন্ধান ও খনি উন্নয়নের কাজ যত এগোবে, সম্পদের পরিমাণ ততই বাড়বে, আর সেই বৃদ্ধি ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহে শক্ত ভিত্তি করে দেবে। এখন প্রশ্ন, এই বিপুল পরিমাণ সোনার যোগান কি তবে বিশ্ববাজারে এর দাম কমাবে, নাকি তা থাকবে সাধারণের নাগালের বাইরেই?